আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় 13 বছরে সর্বনিম্নে বাংলাদেশ। 39 দিন পর আবারও শুরু টিসিবি ট্রাক সেল কার্যক্রম। হামাসের কাছে সব জিম্মির মুক্তি চেয়ে আলটিমেটাম ট্রাম্পের। এবং আল নাসরের সঙ্গে 1 বছরের চুক্তি বৃদ্ধি করতে যাচ্ছে রোনালদো। এবারে বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় গেল 13 বছরের মধ্যে বর্তমানে সর্বনিম্নে অবস্থান বাংলাদেশের। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই জানিয়েছে, বিশ্বের 180টি দেশের মধ্যে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম, যা বিগত 13 বছরের মধ্যে সর্বনিম্ন। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে 23। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। মঙ্গলবার বেলা 11টায় ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে দুর্নীতি ধারণা সূচক সিপিআই 2024 উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। গত বছর বিশ্বের এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 10ম। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর ছিল 24। রমজানের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ট্রাক সেলে অতিরিক্ত 9,000 মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে বলে নিশ্চিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বাজার পরিস্থিতি সহনীয় থাকবে। ঢাকার 50টি স্থানে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের জন্য ট্রাকে করে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। 1 মাস 9 দিন বন্ধ থাকার পর পুনরায় টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। তবে কমানো হয়েছে সুবিধাভোগীর সংখ্যা। টিসিবি বলছে, ফ্যামিলি কার্ডের বাইরে থাকা সাধারণ মানুষ 28 মার্চ পর্যন্ত ভর্তুকি মূল্যে পণ্য পাবেন। ট্রাক সেল কার্যক্রমকে সাধুবাদ জানালেও প্যাকেজের সংখ্যা কমানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। রয়েছে লাইন ভাঙার চিরচেনা অভিযোগও। গুলশান গুদারা ঘাট হয়ে শাহজাদপুর কমরউদ্দিন সড়কে বেহাল দশা। দীর্ঘদিন ধরে এই রাস্তা ব্যবহারকারী এলাকাবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে। ঝুঁকিপূর্ণ এই সড়কে বেড়ে চলেছে দুর্ঘটনা। আমার করা বিশেষ রিপোর্টে। দর্শক, আমরা এখন আছি গুদারাঘাট এবং শাহজাদপুরের মাঝখানের যেই সড়কটি, সেই সড়কটির যে বেহাল দশা। দীর্ঘদিন যাবৎ এই সড়কে রাস্তায় গাড়ি চলাচল করতে পারছে না, কোনো যান চলাচল করতে পারছে না, মানুষ হাঁটাচলা করতে পারছে না। এত বাজে অবস্থা এই রাস্তায়। এই রাস্তার দুর্দশা নিয়েই মূলত আমরা আজকে কুরাইশ নিউজের পর্দায় আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন দর্শক, আমাদের এই রাস্তার কি অবস্থা, কি হাল, এটা আপনাদেরকে দেখাই। রাস্তার এই বেহাল দশায় আপনাদের কি সমস্যায় পড়তো? এনে মনে করেন আজকে 1 বছর ধরে এই রাস্তার অবস্থা পরিস্থিতি খুব খারাপ। মা বোনেরা সবাই আমরা গাড়ি দিয়ে চলাচল করে মানে খুব কষ্ট পা। এই রাস্তা কেউ ঠিকঠাক করে নাই, খুব এই অবস্থার ভিতরে চলতেছে। তো কেউ তো বললো এটা কেউ ঠিকভাবে নিতেছে না। স্পেশালি আসলে আমরা যারা গুলশান থেকে অফিসে যাই, মগবাজার বা বাংলা মোটর বা এই রাস্তায় হাতিঝিল ধরে, প্রতিদিনেরই একটা ভোগান্তি। স্পেশালি অফিসিয়াল আওয়ারেও অনেক প্রবলেম হয়, বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার সাথে প্রবলেম হয়। আর ট্রান্সপোর্ট সিস্টেম আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে মানে কারো প্রাইভেট ট্রান্সপোর্ট থাকলে সেটা ইজি, বাট আমাদের মতো যারা মধ্যবিত্ত আয়ের তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। স্পেশালি রিক্সা নিয়ে রাস্তার খুবই বাজে অবস্থা। এদিক দিয়ে আসলে এটা আসলে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। এদিক দিয়ে যত তাড়াতাড়ি এটা সলভ করা যায় আমরা ওইটা এক্সপেক্ট করছি। 1 বছরে এমন এই অবস্থা খারাপ ভাই। এখন তো দিনে দিনে আরো খারাপ হচ্ছে। যাত্রী উঠে যাত্রী নামে যায় রিক্সা থেকে। ভাই আমরা তো প্রচুর কষ্ট হয়, ধুলাবালু নাই ডুবতে হয় সবসময়। এটিএনএ নিউজ করছে একবার, 21-এ করছে একবার, তারপর সময় তো করছে একবার। এই রাস্তায় শুরু। আপনি দেখেন গুদারাঘাট থেকে শুরু করে মোরমটার পর্যন্ত এই রাস্তাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাস্তা। গুলশান 1, 2 আগরহাট, এখানে ভালো ভালো বড় বড় গাড়ি যায়, ভিআইপি গাড়ি যায়, কিন্তু আমরা কোনো কাজ দেখতেছি। এই যে আগামীতে বর্ষাকাল আসতেছে, এখানে দেখবেন বর্ষাকালে বড় বড় গাত্তা
আর রিক্সা তো যাইতেই পারে না এখান থেকে, রিক্সা গেলে উল্টাই মুল্টাই পড়ে। কিছুদিন আগে এক মহিলা গেছে এখান থেকে, পড়ে গেছে, পরে হাত ভেঙে গেছে। কোনো এটা নিয়ে অনেকবার নিউজ করা হয়েছে, অনেকবার নিউজ হচ্ছে। আমরা চাই এই রাস্তাটা মানে কমপ্লিট করতে, আমরা চাই সাধারণ জনগণ এই রাস্তাতে আমরা চলাফেরা করতে পারি, চলাফেরার উপযুক্ত করে দিতে হবে। এটা সরকারের কাছে আমাদের এটা আবেদন। দর্শক, এলাকাবাসী বলছে যে এই রাস্তা 1 বছর যাবত এই ভাঙাচোরা অবস্থায় আছে, এখানে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এলাকাবাসীর যে দুর্ভোগের কথা আমাদেরকে বলেছেন, তারা বলেছেন যেন কর্তৃপক্ষ খুব দ্রুতই এই রাস্তা সংস্কারে নজর দেয়, কারণ গুলশান থেকে শুরু করে মেরুলবাড্ডা এবং গুলশান লিংক রোডে যাওয়ার যেই একটি লিংক রোড, মূলত এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন যাবৎ এই বেহাল দশা হয়েই রয়েছে। এলাকাবাসী চাচ্ছে যেন দ্রুত এই রাস্তার সমাধান করে কর্তৃপক্ষ। জাকির হোসেন, কুরাশ নিউজ, ঢাকা। এবার জেলা সংবাদ। নাটোরের বড়াইগ্রাম থানার সামনে নেচে গেয়ে টিকটক ভিডিও বানানো আওয়ামী লীগ নেত্রী শিউলি বেগমকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে বড়াইগ্রাম পৌরসভার উত্তরপাড়া এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। শিউলি বেগম বড়াইগ্রাম পৌরসভার 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। এর আগে দুপুরে শিউলি বেগম বড়াইগ্রাম থানা ভবন চত্বরে প্রবেশ করে থানা ভবনের সামনে নেচে টিকটক ভিডিও ধারণ করেন। শিউলি বেগমকে আটকের বিষয়ে নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। শনিবার 15 ফেব্রুয়ারির মধ্যে গাজায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে থাকা সব জিম্মির মুক্তি চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় সেদিনই যুদ্ধবিরতি শেষ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে সোমবার দেশটির পরবর্তী ধাপের জিম্মিদের মুক্তি দিতে অনির্দিষ্টকালের জন্য বিলম্ব করার ঘোষণা দিয়েছে হামাস। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়। এরপরই মূলত মন্তব্য করলেন ট্রাম্প। হামাসের এই সিদ্ধান্তকে ভয়ানক হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি নিয়ে কি হবে সেই সিদ্ধান্ত ইসরায়েলের হাতে ছেড়ে দিতে চাই। এদিকে গাজা দখল নিয়ে মিশর ও জর্ডান বিরোধিতা করলে তাদের সহায়তা দেওয়া বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। জানাবো খেলার খবর। আবারও চুক্তি বাড়াতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরের সঙ্গে আরো 1 বছরের চুক্তি করতে যাচ্ছেন CR7। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাব কর্তৃপক্ষ, তবে আনুষ্ঠানিকভাবে এখনো চুক্তির স্বাক্ষর হয়নি দুপক্ষের। ফরাসি বার্তা সংস্থা AFP কে আল নাসেরের কর্মকর্তার দেওয়ার তথ্য মতে 2026 সালের জুন পর্যন্ত স্টেফানো পিওলির দলে থাকবেন রোনালদো। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। 2023 সালের জানুয়ারিতে $25 কোটি বিনিময়ে আল নাসরে যোগ দেন রোনালদো। এখন পর্যন্ত আল নাসরের হয়ে 90 ম্যাচে 82 গোল করেন রোনালদো। 1000 পেশাদার গোলের মাইল ফলক ছোঁয়ার লক্ষ্যে এগিয়ে আছেন পর্তুগিজ এই তারকা। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। সৌন্দর্যের প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধির ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রসাধনী পণ্যের বাজার। তবে একইভাবে বৃদ্ধি পাচ্ছে নকল পণ্যের সমারোহ। ঔষধ ও প্রসাধনী আইন এবং নীতিমালা থাকলেও নিয়ন্ত্রণ নেই এই বর্ধিত শিল্প বাজারের। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল ইসলাম। অরিজিনাল রিয়েল না ফেক এটা বোঝাটা একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াইছে। আমরা তো গুণগত মান নিশ্চিত করি না, এটা তো বিএসটিআর নিশ্চিত করে। অনলাইন থেকে কিনবেন না, আপনারা দোকানে চলে আসবেন। মানুষের সৌন্দর্য বর্ধনের সচেতনতা বাড়ার কারণে বাড়ছে প্রসাধনী সামগ্রীর ব্যবহার, আর এর ফলে বাড়ছে প্রসাধনী পণ্যের ব্যাপক চাহিদা। বিটিটিসির এক তথ্য মতে শুধু প্রসাধনী বাজার দেশে এখন 34,000 কোটি টাকা। দর্শক, কুরাশ নিউজের পর্দায় সবাইকে স্বাগতম, সাথে আছি আমি রফিকুল ইসলাম। চাহিদার সঙ্গে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ধরনের নকল পণ্যের সরবরাহ। ভয়ঙ্কর তথ্য, 34,000 কোটি টাকার বাজারে প্রায় 40% হচ্ছে নকল, জানাচ্ছেন বিটিটিসি। চলুন দেখে নিই আমরা নিজেরাও।
কসমেটিক্স বাজারে আসলে যে ধরনের প্রোডাক্ট আছে অথেন্টিক ফেক এগুলো বোঝা অনেক কষ্ট। তো আপনারা আসলে কিভাবে নিশ্চিত করছেন এর গুণগত মান? না, আমরা তো হচ্ছে অর্থনৈতিক প্রোডাক্ট ওটা দেখলেই বোঝা যায়, ঠিক আছে? যে প্রোডাক্টের আপনার ফিনিশিং, তারপর হচ্ছে গিয়ে প্রোডাক্টের চেহারা দেখলেই বোঝা যায় যে এটা অথেন্টিক প্রোডাক্ট। আর আমরা যেহেতু অনেক দিন যাবতই ব্যবসা করতেছি, তো আমরা ওই কপি প্রোডাক্ট আর অরিজিনাল প্রোডাক্ট ওটা দেখলেই বুঝতে পারি। এরকম ব্যবসায়ীদের জন্য আমি আসলে ক্রেতাদের জন্য একটু সুবিধার জন্য যে তাদের জানাতে তারা কিভাবে বুঝবে কোনটা অথেন্টিক কোনটা ফেক? আমরা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট ছাড়া আসলে সেল করি না, এটা হচ্ছে বাস্তবতা। আর হচ্ছে ওই কিউআর কোড আছে, হ্যাঁ, ওইগুলা দিয়ে অনলাইনে সার্চ দিলেই পাওয়া যায় যে প্রোডাক্ট অরিজিনাল না কপি প্রোডাক্ট। আসলে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, ব্র্যান্ডটা কিরকম, প্রোডাক্ট কোয়ালিটিটা কেমন। কারণ আসলে যে কোনো দোকানে গেলে আপনি সব ব্র্যান্ডের সব প্রোডাক্ট পাবেন, কিন্তু এইখানে সবচেয়ে বড় প্রবলেম যেটা, যেটা রিয়েল নাকি মানে অরিজিনাল রিয়েল না ফেক, এটা বোঝাটা একটা মানে বিশাল সমস্যা হয়ে দাঁড়াইছে। তো সেই ক্ষেত্রে আসলে অথেন্টিকেশনটা খুব ইম্পর্টেন্ট। আমরা তো গুণগত মান নিশ্চিত করি না, এটা তো বিএসটিআর নিশ্চিত করে। আর হলো এটা বিশেষ করে ল্যাব আছে বিএসটিআর, যেটা এটা নিশ্চিত করে। আর কোরিয়ান প্রোডাক্ট গুলো বেসিকলি এয়ারপোর্ট থেকে বা আপনি সি থেকে যেখানে আনেন, এটা হলো এয়ারপোর্ট কৃতপক্ষে বিএসটিআর করা ছাড়া কোনো প্রোডাক্ট দিবে না। আমরা নিজেরাই প্রোডাক্টগুলো আনি, আমাদের বস নিজে আনে, এই কারণে আমরা নিশ্চিত দিতে পারছি যে আমাদের প্রোডাক্টগুলো অথেন্টিক। আপনাদের অনুমতি বিএসটিআই তারপর আদার্স যে আনুষঙ্গিক ব্যাপার থাকে সেগুলা কি কমপ্লিট করা? হ্যাঁ, ওগুলো মোটামুটি আল্লাহর মতো কমপ্লিট করা। যে আমরা প্রোডাক্টটা ডার্ক স্পট ক্রিমটা যেটা আমরা দোকানে বিক্রি করি, আপনাদেরকে যে দেখাই, 1580 টাকা, 1580 টাকা। অনলাইনে সেটা বিক্রি করে 800 টাকা, 900 টাকা, 600 টাকা, 700 টাকা পর্যন্ত বিক্রি করে। কিন্তু আমাদের কাছে অবদেশ্যের রাশি করে আপনারা 1580 টাকা কেন বিক্রি করেন, বেশি বিক্রি করেন? আসলে অনলাইনে যেটা বিক্রি করে সেটা হলো 2 নম্বর। একই সেম দেখতে, একই সেম প্রোডাক্টটা দেখতে সেম, আপনি কোন ধরতে পারবেন না বারকোড। মাস্টার কপি আপনি যদি স্ক্যান করেন তাহলেও পাবেন যে এটার বারকোড পাবেন, সবকিছু পাবেন, কিন্তু আসলে সেটা নকল। অনলাইন থেকে কিনবেন না, আপনারা দোকানে চলে আসবেন। দেশের প্রসাধনী বাজার দিন দিন বড় হচ্ছে। লাইট ক্যাসেল পার্টনার্স ও অ্যালাইড মার্কেটের রিসার্চের একটি রিপোর্ট আমার হাতে এসেছে। তাদের এই গবেষণা সংস্থার ভাষ্য মতে 2020 সালে দেশে প্রসাধন পণ্যের বাজার ছিল $123 কোটি, যা 2027 সালে উন্নীত হবে $212 কোটি। চারটেখানি কথা নয়, প্রতি বছর 8.1% হারে বাড়ছে প্রসাধনী পণ্যের বাজার। কোটি কোটি টাকা ডেকোরেশনের পিছনে খরচ, অনলাইনে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ, নামি দামি লাইটিং, তবে পেছনে কাজ করছে অন্য কিছু। নিজেদের প্রোডাক্ট সম্পর্কে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন, কিন্তু উদ্বোধনের দিন দেখা যায় সাংবাদিকদের রীতিমতো আমন্ত্রণ জানিয়ে প্রচার করা হচ্ছে তাদের প্রোডাক্ট। অনলাইনগুলো ছেয়ে গেছে তাদের প্রোডাক্টের প্রচারণায়, বিভ্রান্ত হচ্ছে মানুষ। তবে কথা দিচ্ছি, অনুসন্ধানে বের হব, শেষ কোথায় দেখে নেব। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, কিছু কিছু দোকানে তাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে গেলে বাধার সম্মুখীন পড়তে হয় কুরাইশ নিউজের ক্যামেরাকে। সেই সঙ্গে মার্কেট মালিকের পক্ষ থেকেও থাকে অবজেকশন। দেখা হবে অনুসন্ধানমূলক প্রসাধনী বাজারে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকুন, দেখতে থাকুন কুরাইশ নিউজ। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় 13 বছরে সর্বনিম্নে বাংলাদেশ। 39 দিন পর আবারও শুরু টিসিবি ট্রাক সেল কার্যক্রম। হামাসের কাছে সব জিম্মির মুক্তি চেয়ে আলটিমেটাম ট্রাম্পের। এবং আল নাসরের সঙ্গে 1 বছরের চুক্তি বৃদ্ধি করতে যাচ্ছে রোনালদো। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kurashnews.com এ। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি জাকির হোসেন। আল্লাহ হাফেজ।